শহীদ জিয়ার আদর্শ হচ্ছে বাংলাদেশের জনগণের স্বার্থে। জিয়ার আদর্শ এটা না যে পক্ষপাত নিয়ে, গ্রুপিং নিয়ে ঝগড়া করবা, মন্দ করবা, এটা সোজা বিএনপির নামের উপরে যাবে। আর বিএনপির নামটা অনেক বড় একটা সম্মানী নাম, আর সেই সম্মানী জায়গাটাকে তুমি নষ্ট করতেছো। ডিএসকে টিভিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যুক্ত হয়েছি আমি শামসুল আলম আপনাদের মাঝে। আজকের আলোচনাটা হচ্ছে বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে। তো সবাই সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। আমরা এই বিএনপির পরিস্থিতি নিয়ে আলোচনা করব। কিছু বিএনপির নেতাকর্মী যাদের জন্য বাংলাদেশ বিএনপির অনেক মানহানি হচ্ছে। পুরো ভিডিও যদি আপনারা শুনেন বা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ যাদের জন্য এই মানহানিটা হচ্ছে তারা আসলেই কি শহীদ জিয়ার সৈনিক না, এরা নামে বিএনপি। কারণ শহীদ জিয়ার সৈনিক হলে তো কখনো কোনো পক্ষপাত নিয়ে ঝগড়া করবে না, মারামারি করবে না। আর যারা নামে বিএনপি তারা অবশ্যই এগুলা করবে। তো সে বিষয় নিয়ে আলোচনা। তো সবাই সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ পালানোর পর থেকেই বিএনপির কিছু নামে বিএনপি কিছু নেতাকর্মীরা শুধু অশ্লীল চয় দিচ্ছে, পক্ষপাত নিয়ে ঝগড়া করছে, নানান কিছু হচ্ছে। বিগত 15 বছর তাদেরকে দেখাই গেছিল না কোথায় আসলো তাদের পক্ষপাত, কোথায় আসলো তাদের। কিন্তু তারা কি করতেছে, এই যে এই পক্ষপাত বা এই ঝগড়াগুলো করে বিএনপির অনেক মানহানি করতেছে। ওদিকে তারেক রহমান উনি সবসময় বক্তব্য দিচ্ছেন মানুষের পক্ষে, কিভাবে মানুষ একত্রিত করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো যায়। কিন্তু এই আমি বিএনপি করার বিএনপির কর্মী এরা কিন্তু বিএনপির মানহানি করছে। যারা আদর্শ জিয়ার সৈনিক তারা কিন্তু কখনো জিয়ার আদর্শের বাইরে কাজ করবে না। আর জিয়ার আদর্শ এটা না যে পক্ষপাত নিয়ে, গ্রুপিং নিয়ে ঝগড়া করা, বা অমুক ভাই তমুক ভাই নেতার পক্ষে গিয়ে তুমি গ্রুপিং করে তোমার দলকে মানহানিত করা। জিয়ার আদর্শ হচ্ছে শহীদ জিয়ার আদর্শ হচ্ছে বাংলাদেশের জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা। তো এটাকে করছে না। যারা অবশ্যই শহীদ জিয়ার সৈনিক নিজেকে বলে তারা কিন্তু এইগুলা করে না। যারা শুধু নামে জিয়ার সৈনিক তারা কিন্তু এগুলা করে তাদের নিজস্ব স্বার্থের জন্য দলকে ব্যবহার করে। নরসিংদীর 2 গ্রুপের সংঘর্ষ নিয়ে একজন মারাও গেছেন। তৎক্ষণিক তারা পরবর্তীতে নরসিংদী বা মহাসড়কের যে রাস্তাটা অবরোধ করেছে, পুরা রাস্তাটাই ব্লক করে পরে দাও পাল্টা দাও করছে। চলুন আমরা বিস্তারিত শুনে আসি। নরসিংদীর 5 দুনায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন আলম মিয়ার মৃত্যুর ঘটনায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে তার কর্মী সমর্থকরা। কালে প্রায় 2 ঘন্টা ধরে চলে এই অবরোধ। এতে ব্যাহত হয় ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। স্থানীয়রা জানিয়েছেন গত 17 ডিসেম্বর নরসিংদীর 5 দুনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাল মিয়া মেম্বার ও মুসাদ্দিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আলম মিয়া গুলিবিদ্ধ সহ আহত হয় 5 জন। এই যে 2 গ্রুপের যে সংঘর্ষটা হয়েছে, এটা কি বিএনপি বা এটাকে কোনো সম্মান আসছে না সম্মানটা গেছে? কারণ এখানে নাম আসছে কি বিএনপির 2 গ্রুপ পয়েন্ট, বিএনপির 2 গ্রুপ বলছে না নরসিংদীর তমুক ভাই অমুক ভাই। হেডলাইনটা আসছে বিএনপি দিয়ে। তো তুমি কি করবা, মন্দ করবা, এটা সোজা বিএনপির নামের উপরে যাবে। আর বিএনপির নামটা অনেক বড় একটা সম্মানী নাম, আর সেই সম্মানী জায়গাটাকে তুমি নষ্ট করতেছো। সেটা তোমার বোঝার বিষয়। কারণ তোমাদের গ্রুপিং নিয়ে এই লাফড়া হাড্ডাহাড্ডি দাওয়া পাল্টা দেওয়া করে লাভটা কি? দলকে তুমি অসম্মানী করতেছো। কম হতো কিছুক্ষণ মেনে নেওয়া যায়, যেমন বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে, বিএনপি জামাতের সংঘর্ষ হয়েছে, এরকম ভাবে এক একটা বিভিন্ন দলের সাথে হলে কিছুক্ষণ মানা যায় না। এটা বলা হচ্ছে গ্রুপিং বাদ নেই। গ্রুপিং বাদ মানে বিএনপির গ্রুপ নেতা বাই বাই গ্রুপিং নিয়ে দুটাই একই ঘরের মনে বাইয়ে 16 ডিসেম্বর ফুল দিয়ে নিয়েও মারামারি। এগুলা কি ভাই? এটা কি তুমি বিএনপির মান সম্মান তৈরি করছো না বিএনপির মান সম্মান নষ্ট করতেছো? তোমাদের জন্য তো দল করা ঠিক নয়। কারণ তোমরা শহীদ জিয়ার সৈনিক না, তোমরা হচ্ছে নিজের স্বার্থে দল করতেছো। এখন শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন দেখছো স্বার্থ আসছে, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে অনেক কিছু হাসিল করতে পারবে, অনেক কিছু করতে পারবে, পাওয়ার দেখাতে পারবে। এটা হলো তোমাদের স্বার্থ। তোমরা কিন্তু দেশ প্রেমিক না। তোমরা কিন্তু আজ শহীদ জিয়ার
শহীদ না, শহীদ জিয়ার সৈনিক হলে এইভাবে চিন্তা ভাবনা হতো না, বা এই হাড্ডাহাড্ডি মারামারি হতো না। বিগত 15 বছর কোথায় গেছিলা তোমরা? কি এভাবে গ্রুপিং মারামারি করছিলা? কোথাও তো করো নাই। এই যে বিগত 2-3 মাস থেকে এত মারামারি হচ্ছে, বিগত 15 বছরে তো এত গ্রুপিং মারামারি হয় নাই কেন? নেতাকর্মী ভাই ভাই এত কেন এগুলো এত মারামারি হয়? তো সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা গ্রুপিং নিয়ে রাজনীতি করে তাদের কাছে যদি পৌঁছায় আমার ভিডিওটা, যে তারা মনে করে যে তাদের এই ভুলের জন্য কিন্তু বিএনপির অনেক মানহানি হচ্ছে। তারেক রহমান অন্যদিকে অনেক সুন্দর সুন্দর বক্তব্যে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, আর অন্যদিকে এই নেতাকর্মীরা তারা শুধু বাংলাদেশ বিএনপি কে সম্মান নষ্ট করতেছে। বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু এই অপকর্ম বা এই নেতা নামে নেতাকর্মীদের কাছে যেন ওই ভিডিওটা পৌঁছায়, তারা জানতে পারে গিয়ে নিজেকে শুধরাই ফেলে যে আমার অপকর্মের জন্য আমার দল, আমার নেত্রী বা আমার রাজনৈতিক সবারই অসম্মান হচ্ছে। এই তাদের অপকর্মের জন্য কিন্তু পুরা দলটাকেই মানুষজন গালাগালি করবে, মানুষজন আমজনতা মানুষকে সাপোর্ট করবে। তো তোমরা সময় আছে, এখনো ঠিক হয়ে যাও, নাহলে তোমাদেরও পরিস্থিতি শেখ হাসিনার বা আওয়ামী লীগের মতন, কারণ তোমরা এইরকম ব্যবহার করতেছো। আর এটা শুধু পুরাপুরি যাচ্ছে বিএনপির উপর। মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আলম মিয়া মারা গেছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দেশি অস্ত্র নিয়ে দুপক্ষের খুব মহারাদে। 17 ডিসেম্বরের মারামারিটা নিয়ে যে হসপিটালে ভর্তি ছিলেন আলম মিয়া, উনি মারা গিয়েছেন। সেই মারামারি নিয়ে তারা দুই গ্রুপের মানে হাড্ডাহাড্ডি, মানে এক গ্রুপে আরো গ্রুপকে দাওয়া পাল্টাওয়া দাওয়া দিচ্ছে। সেটা কি অনেক ভালো সম্মান আসছে। তো দাওয়া পাল্টা দেওয়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, বিএনপির মান সম্মান হানি হচ্ছে, এটাকে বাবার চিন্তা না। তুমি একজন যদি শহীদ জিয়ার সৈনিক হয়ে থাকো, তাহলে এটা তোমার বাবার দরকার যে আমার যে অপকর্মটা করব সেটার জন্য আমার দল দায়ী হবে। তোমার ব্যক্তিত্ব তোমার কাছে রাখো, তোমার ভাই তোমার কাছে রাখো, তোমার গ্রুপ লিডার তোমার কাছে রাখো। সর্বপ্রথম হবে দল এবং দেশ। দেশ বাঁচলে দল বাঁচবে, দল বাঁচলে দেশ বাঁচবে। তুমি ব্যক্তিত্ব নিয়ে দলের কাছে নিয়ে যাবা না, আর দলকে ব্যক্তিত্বর কাছে নিয়ে যাবা না, দুটোটা আলাদা রাখতে হবে। বেশি বেশি করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটা সবার কাছে পৌঁছায়। প্লাস এই বিএনপির যে যারা এই গ্রুপিং নেতাকর্মীরা আছে তাদের কাছে পৌঁছায়, তারা কিছু যেন মাথায় আসে, তারা যেন এই কাজগুলা থেকে বিবৃত থাকে।